গুড মর্নিং সবাইকে। আমি স্নিগ্ধা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো উঠেছি ঘুম থেকে প্রায় 9টা নাগাদ। তো একটু দেরিই হয় এখন উঠতে, কেন কি রাত্রির জাগতে হয়, ওই জন্য দেরি করেই উঠি আর কি। তো উঠে দেখো এদিকে তোমার দাদা বাজার নিয়ে চলে এসছে। তো আজকে আর কি বিরিয়ানি করব, ছেলে বায়না করছিল। তো জন্য দেখো মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছে, এদিকে চালটাও আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলের ফ্লাস্কের যে জলটা আমি করে রাখি সেটাও আমি করে রেখে দিই আর কি সকালবেলা। মানে সকালে একবার করি আর রাতে একবার করি। তো তোমাদের দাদা তো অফিসে বেরিয়ে গেল, ওকে তাড়াহুড়ো করে, মানে এমনি দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াহুড়ো করে ওকে জলখাবারটা রেডি করে দিলাম। রেডি করে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। এসে চালটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি, তো চালটা তো ধুতে হবে। তো দেখো একটা বড় জায়গা করে না ধুলে হবে না, তো অনেকটাই চাল ছিল, তো বড় জায়গা করে ধুয়ে হাঁড়িতে করে রেখে দিলাম। তো চিকেনটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ওতে যা যা মশলা দেওয়ার দরকার তাই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর দেখো 3 পিস চিকেন মতন তুলে রেখে দিলাম। তো ওটা ছেলের জন্য আর কি তুলে রাখলাম আর কি, কখন বলতে কখন দরকার হয় আর কি। তো ছেলে এমনি মাছটা খুব একটা পছন্দ করে না, চিকেনটাই আর কি খায়, তো ওই জন্য ওর জন্য আর কি তুলে রাখতে হয়। মানে আমার ছেলে, মানে আয়নের কথা বলছি। আর এদিকে দেখো মাসিও কাজ করতে চলে এসছে। তো ওদিকে ছেলে তো উঠে পড়েছে একসাথে। তো প্রচণ্ড আর কি, মানে আজকে আর কি প্রচণ্ড আর কি, মানে খুব কষ্ট হয়েছে। ছেলেকে একসাথে সামলেছি, মানে কোনটা ছেড়ে কোনটা করব, মানে কিভাবে সামলেছি সে আমি একমাত্র জানি। তো যাই হোক, ওদিকে দেখতেই পাচ্ছ প্রথমে আমি আয়ানকে ব্রাশটা করিয়ে দিলাম। আয়ান তো তবু বড় হয়েছে, তবুও ওকে খাওয়ানোটা কি করিয়ে দিতে হয়, ব্রাশটা করিয়ে দিতে হয়। ব্রাশটা পারে করতে, কিন্তু তবুও আমাকে ব্রাশটা করিয়ে দিতে হয়। তো ব্রাশ করে দেখো আবার সে খাটে চলে এসছে শুতে। আমি যে বিছনাটা তাড়াহুড়ো করে ঝাড়বো সেটাও সময় পাইনি। তো বিছনাটা আমি আর কি আজকে চাদরটা ভেবেছি তুলেই দেবো। তো এদিকে দেখো কানছিল শুয়ে শুয়ে, মানে খিদে পেয়েছিলো, অনেকক্ষণ খেয়েছে। তো ওকে একটু কোলে নিয়ে একটু আদর করলাম, অনেকক্ষণ ধরে নিই আর কি কোলে। আমি যখন উঠেছি তখন ও ঘুমাচ্ছিলো। তো এদিকে দেখো দাদা প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ওর দাদা, মানে আয়ান একটু আদর করে তারপরে ও ব্রাশ করতে যায়। তো আমি যেহেতু দেখেছি, মানে আমাকে যেহেতু দেখেছে আর কি আদর করতে, তো দেখো ও চলে এসছে আদর করতে। তো ওকে বললাম তাড়াতাড়ি করে চানটা করে নিতে, ততক্ষণ আমি ওর ব্রেকফাস্টটা বানাচ্ছি। প্রায় তখন 10:30 মতন বাজে যায়। আর ওর সকালবেলা করে টিউশন থাকে, যেটা এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে। তো ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, মানে গোলুকে আগে খাইয়ে দিয়েছি, ওকে শান্ত করে দিয়েছি আগে। নাহলে ও শান্ত না থাকলে তাহলে আমি কোনো কাজই করতে পারবো না। তো প্রথমত ওকে খাইয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে আয়নের জলখাবারটা বানাতে। তো আয়ন বলল আমি ডিম পাউরুটি টোস্ট খাবো। তো এদিকে দেখো আমি একদিকে ডিম পাউরুটি টোস্ট করছি, আর একদিকে পেছন ঘুরে কথা বলছি ছেলের সাথেই। ছেলেকে বলেছি তুই একা একা গাটা মুছে নিতে, সে পুরো ঘরময় জল করে দিয়েছে। তাহলে বলো কীরকম রাগটা হয়। তো যাই হোক, যেমন তেমন করে তাড়াহুড়ো করে 2 পিস পাউরুটির টোস্ট বানিয়ে ওকে গা হাত পা মুছিয়ে দিলাম, মুছিয়ে টুছিয়ে তারপরে খাইয়ে দিলাম। স্টিংডাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজে যায় প্রায় তোমার 10:30 মতন। তো এদিকে দেখো আয়ানকে চান করিয়ে দিয়েছি, ও পড়তে যাবে। আর এদিকে দেখো এই জলখাবার নিয়ে বসেছি। তো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তো ছেলেকে কীভাবে সামলাচ্ছে সে আমি একমাত্র জানি। তো এদিকে দেখো ছোটো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওকে শুয়ে দিয়েছি খাটে। বিছানা তো ঝাড়া হয়নি। তো এতক্ষণ ধরে তোমাদের সামনে অনেক কিছু কাজই আমি শেয়ার করেছি আর কি। তো আমার দেরি যেহেতু হয়ে গেছে বলে তো আজকে আর কী খাবো, তো পাউরুটি আর খাওয়ার সময় নেই। তো এদিকে দেখো ছাতুর ঘোল করে নিয়েছি, ছাতু দিয়ে দই দিয়ে চিনি দিয়ে ঘোল করে নিয়েছি। আর ছেলেকে করে দিয়েছি ডিম পাউরুটি টোস্ট। তো এটা খেয়েও পড়তে চলে যাবে, তারপরে আমি আমার বিছনা ঝাড়বো, তারপরে আবার ছেলেকে চান করাবো, মানে গোলুকে চান করাবো, তারপরে আবার নিজের কাজে আবার চলে যাবো। তো আজকে রান্না একটু বিরিয়ানি করব। ছেলে খেতে চাইছে, ছেলে খেতে চেয়েছে। শুধু ছেলের নাম দিলে হবে না, আমারও খেতে ইচ্ছে করছে আর কি। প্রত্যেক দিন ওই ভাত খেয়ে খেয়ে না মুখ টুক কজে যায়, তারপরে যা গরম আর যেন ভালো লাগে না। আর ভাত করতে গেলে কি বলতো, অনেক রকম, মানে এটা তরকারি করো ওইটা তরকারি করো, তার বলে এক তরকারি, মানে ওই এক ঘেঁটে করলে যেটা হয় আর কি, ওই করাটাই বেটার। তো সব কিছু আমি করা হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, শুধু ভাতটা হবে আর পেঁয়াজের বারিস্তাটা হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, হ্যাঁ দিচ্ছি মুখে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো।
10:30টার মতন বাজে যায়। তো এদিকে দেখো এবার গোলুকে চানটা করিয়ে দেবো। তো আগে এদের কাজগুলো সেরে নিই, নাহলে আমি এদিকে রান্না করতে যেতে পারবো না। তো বড়ো ছেলের তো চান হয়ে গেছে, তো এবার ছোটো ছেলেকে চান করিয়ে দেবো। তাকে বিছনাপত্র একদম ঝাড়া হয়নি, আজকে চাদরটাকেও চেঞ্জ করে দেবো। তো ভাবলাম আগে একে চানটা করিয়ে দিয়ে সোফাতে শুয়ে দেবো, তারপরে একে মানে বিছনাটা ঝেড়ে তারপরে ছেলেকে পড়তে দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাবো। ততক্ষণ যদি ঘুমায়, আমার মনে হয় না ঘুমাবে, কেন জাস্ট এই 9:30 নাগাদ উঠেছে ও। তো কি আর বলবো, গোলু সে আমি কি কোনটা কাজ সেরে কোনটা মানে মানে কোন কাজটা সেরে আগে করবো আর কি। মানে এতটা সকালবেলা দু ভাই একসাথে উঠে গেছে একবারে, বুঝতেই পারছো। মানে একে খাওয়াবো না ওকে খাওয়াবো, মানে কোনো দিকেই বুঝতে পারছি না। তো যাই হোক আগে একে খাইয়ে দিয়েছি, দুধটা খাইয়ে দিলাম, তারপরে ওকে খাওয়াচ্ছি। মানে ওকে যে দেখো ড্রেসিং টেবিলে এখনও প্লেট রাখা আছে, এখনও একটুখানি পাউরুটি রয়ে গেছে। আর এদিকে দেখো জল নিয়ে নিয়েছে, আজকে আর গরম জল করিনি, আজকে এমনি অনেকটা গরম আছে আর জলটাও গরম আছে, ট্যাঙ্কের জল এমনি গরম আছে, জন্য আর গরম জল করিনি। আর যা গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম পড়েছে। তো চলো আর বেশি কথা বলছি না, চানটা করিয়ে দিই, তারপরে 1 বাই 1 একটা করে কাজ শেষ করি। চলো, গোলুর চান হয়ে গেছে, এই যে ছেলে আয়ান রেডি হয়ে গেছে, ওকে এবার পড়তে ছাড়বো আর কি। তো চলো পড়তে দিতে চলে যাই, দিয়ে আবার এসে আবার রান্না করবো। দেখো বিছনা একদম এখনও ঝাড়া হয়নি, শুধু বিছনার বালিশগুলোকে ছেলেকে দিয়ে নিচে নামিয়ে রেখেছি, এসে চাদরটা চেঞ্জ করব আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো আজকে। তো চলো, দেরি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, চলো। তো বন্ধুরা এদিকে দেখো আয়ন তো পড়তে চলে গেল, তো ওকে গোলুকে চান করিয়ে দিয়েছি। তো চান করার পর এই টাইমটাতে ও ঘুমায়, তো ওকে না ঘুম পাড়ালে তো আমি কোনো কাজই করতে পারবো না। তো ভাবলাম ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি আমার কাজে যাব। তো দেখো ওকে ঘুম পাড়ানোর স্টাইলটা দেখেছো, দোল দোল খাবে আর ঘুমাবে না। যতক্ষণ ওকে দোল দোল দেবো ততক্ষণ ও ঘুমাবে না, মানে যত দোল দোল দেবো আস্তে আস্তে ও চোখটা দেখি বন্ধ করে দেয়, দিয়ে তারপরে মানে ঘুমিয়ে পড়ে। মানে এটা ছোটো দিয়েই অভ্যেস আর কি। মানে কী যে আমার দ্বারা একটা বাজে অভ্যেস হয়ে গেছে কি বলবো। মানে এখন ভাবি যে কেন দোলদোলটা অভ্যেস করেছি, মানে এত দোলদোল দিতে হয়, মানে আমার নিজেরই পিঠ পুরো ব্যথা হয়ে যায়, বুঝতেই পারছো তা সারাদিন নিয়ে থাকতে হয়। বন্ধুরা এখন প্রায় 11:30 মতন বাজতে যায়, এদিকে দেখো আমার বিছনা ছাড়া হয়ে গেছে আর গোলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমের জন্য প্রচণ্ড কাঁদছিল আর কি, মানে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছে, তো প্রায় ঘুমিয়েছে 1টা বেজে গেছে, তারপরে ঘুমিয়েছে। তারপরে তো মাঝে উঠেছে, দুধ খেয়েছে, আমাকেও তাই উঠতে হয়েছে আর কি। এদিকে দেখো তোমাদেরকে বললাম যে বিছনার চাদরটাও চেঞ্জ করব, বালিশের কভারগুলো চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করা হয়ে ওঠেনি। শুধু আমি চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি, কালকে যদি সময় পাই তাহলে বালিশের কভারগুলো চেঞ্জ করবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে যায়। যতক্ষণ ছেলে ঘুমাচ্ছে ততক্ষণ আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আয়ান তো চলে গেছে পড়তে, আয়নের আস্তে আস্তে 11টায় গেছে, তো আস্তে আস্তে 1টা হবে আর কি। ততক্ষণের মধ্যে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এদিকে লাইটটা নিভে দিলে আমার ঘুমাচ্ছে, ঘুমোক, আমি চলো চট করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো রান্না বলতে আজকে বিরিয়ানি করব, এমনি আমার সবই হয়ে গেছে, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওতে। এই যে মাংস প্রায় 1 ঘন্টার মতন হলো ভিজছে, তো আশা করি তাড়াতাড়ি রান্নাটা হয়েই যাবে। চলো রান্নাটা বসিয়ে দিই। ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে মানে তাড়াহুড়ো করে একবার রান্নাঘরে চলে এসেছে যে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করবো। মানে যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমাকে তার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি, তোমাদেরকে বললাম। তো এদিকে দেখো আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা রান্না করবো আর কি। তো ওদিকে দেখো প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আয়ন তো পড়তে চলেই গেছে। বিরিয়ানিটা কিন্তু আয়নের জন্যই, মানে বিশেষ করে আয়নের জন্যই করা। আমাদেরও খেতে ইচ্ছা করে, কিন্তু ও আবার রোজ মানে সবসময় সে মাংস ভাত বা মাছ ভাত মানে এরকম খেতে চায় না। মানে প্রায় বলবে যে কিছু ভালো মন্দ করতে পারো না। প্রত্যেক দিন কি ভালো মন্দ করাটা সম্ভব, তোমরাই বলো তো। তো যাই হোক যতটা পারি ততটা করে দিই, যতটা সম্ভব হয় ততটা করা হয়। তো যাই হোক ছোটো ছেলে ওর জন্যই আর কি করা, যাই হোক। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা এদিকে দেখো প্রায় এখন বাজে যায় 12টার মতন, তো আমার রান্না প্রায় হয়েই এসছে, চিকেনটা হয়ে গেছে, শুধু ভাতটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর চান করতে যাবো, প্রচণ্ড গরম লাগছে। আজকে সবে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, মানে প্রচণ্ড গরম, বাইরে রোদ, মানে বাইরেটা দেখি তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো এতটা মানে সে আমার বরকে ভিডিও কল করেছে, আমাকে বলছে যে হাঁপাচ্ছ কেন হাঁপাচ্ছে সে আমি একমাত্র জানি। একা হাতে মানে এত সকালবেলা উঠে রান্নার ঝামেলা, জলখাবারের ঝামেলা, তারপরে তোমাদের দাদা অফিস যায়, তার খাবারটা রেডি করা, মানে অনেকটাই। এখন কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি,
তো দুটো ছেলে একসাথে উঠে গেছে, 2 ছেলে। তাহলে ও একজন বলছে, মানে ছোটোটা কাঁদছে আর বড়টাও বলছে খিদে পেয়েছে, তাহলে কাকে ছেড়ে কাকে খাওয়াবো, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, তাড়াহুড়ো করে আলটিমেটলি সব কিছু আমি কাজ শেষ করেছি। তাই তোমাদের সামনে আজকে ভিডিওটা আনলাম যে আমি সারাদিনে ছেলেদেরকে কি করে সামলাচ্ছি, এই এত গরম, একা হাতে কি করে সামলাচ্ছি। তো এদিকে দেখো, তোমাদেরকে বললামই যে চালটা, এই ভাতের জলটা হতে দিয়েছি, চালটা এখনও দিইনি। এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো চিকেন হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বারিস্তা হয়ে গেছে, আর প্রেশার কুকারে তো রয়েছে আলুটা। একবারে চলে এলাম চান টান করে ফ্রেশ হয়ে। তো চান করেছি প্রায়, তখন বাজে যায় 1টা মতন। তো তার মধ্যে কি হয়েছে তোমাদেরকে বললাম, ভাতটা হলেই হয়ে যাবে। তো ভাত করতে করতে ভাত বসিয়ে চলে এসেছি রান্নাঘরে, তখন আবার কি মনে হলো একটু যাই, দেখি গ্যাস অফ হয়ে গেছে। তো ভাগ্যিস আমার একটা এক্সট্রা গ্যাস নেওয়া ছিল। তো যাই হোক, আমি কোনো দিন আর কি নিজের হাতে মায়ের কাছে, মানে যতদিন আর কি মায়ের কাছে ছিলাম আর কি, মানে বিয়ের আগে কোনো দিন নিজের হাতে গ্যাস লাগাইনি। তো যাই হোক, এখানে শ্বশুরবাড়ি এসে সব কিছুই আর কি অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। তো সব কিছু এখন নিজের হাতেই করতে হয়। যাই হোক, এটা করতেই হবে, মেয়ে হয়ে যখন জন্মেছি তখন সব কিছুই করতে হচ্ছে আর কি, করতে হবেও, আগামীকালও করতে হবে। তো এদিকে দেখো, সকালবেলাতে 1 দফা মাসি কেচে কুচে দিয়ে গেছিলো। তো প্রত্যেক দিনই তাই হয়। তো দ্বিতীয় ভাগে আবার জামা কাপড় পরে। তো যেহেতু চাদরটা তুলেছি, তোমাদেরকে এর আগে ব্লগে শেয়ার করেছি, আমি কোনো জিনিসই ফেলে রাখি না। বিকালের পর থেকে যেই কটা জামা কাপড় পরে, যেরকম আমার ছেলের কাপড়গুলো পরে, সেগুলোকে রেখে দিই। গুড আফটারনুন বন্ধুরা, প্রায় বাজে যায় এখন 1টা মতন। এদিকে দেখো আমার চান টান করা হয়ে গেছে, এই সবে চান করলাম। আর আমার দুপুরের খাবার রান্না করা হয়ে গেছে, আমাদেরকে দেখিয়ে দিলাম। উফ, কী গরম। আর ছেলে তো, আয়ান এখনও আসেনি, পড়ে আসার টাইম হয়ে গেছে, 1টা বাজে যায়। আর ওদিকে গলু এখনও ঘুমাচ্ছে, সেও এখনও ওঠেনি। এ দেখো, তো বন্ধুরা চলো, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, পর হাঁপিয়ে গেছি। এতগুলো সকালবেলা চাদরটাকে ভিজিয়েছিলাম, চাদরটাকে ধুয়ে দিলাম। আর যেই জামাকাপড়গুলো মাসি ধুয়ে দিয়ে গেছিলো, শুকুর দিয়ে গেছিলো, সেগুলোকে তুলে আবার নতুন যে ফ্রেশ জামাকাপড় সেগুলোকে শুকুর দিলাম। দিয়ে এবার একটু মানে বসবো, প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে, আমি বেশি করে আমি দাঁড়াতে পারি না। আগের ব্লগেও বলেছি প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে। তো চলো আর বেশি কথা বলছি না, একটু বসি, আবার পরে আসছি। বন্ধুরা এখন দুপুর 2টো মতন বাজতে যায়। তো ছেলে এখন টিউশন থেকে চলে এসছে, এই যে। আর ওকে গলুকে আমি খাইয়ে দিয়েছি, এখন বসেছি আয়নকে খাওয়াতে। তো এই যে দেখো, খাবার বেড়ে নিয়েছে এই যে বিরিয়ানি। তো এবার ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তারপরে একটু মানে দুপুরবেলা একটু রেস্ট নিতে হবে। প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, আর বেশি বলবো না যে পায়ে যন্ত্রণা করছে আর বলবো না। তো যাই হোক, তোমাদের হয়তো শুনতে খারাপ লাগে বা খারাপ লাগতেও পারে, যাই হোক, কী করবো বলো, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তো তাই জন্য। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিই, তারপর আবার পরে আসছি। টাটা। তো বাজে এখন প্রায় 5:45 মতন। তো এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়েছি। এই যে দুপুরবেলা ঘুমায়নি, ছেলে তো জেগেই ছিল, দু ছেলেই জেগেছিল। মানে সকালবেলা দেরি করে উঠেছে, মানে আয়ান তো দেরি করেই উঠেছে, তোমরা দেখতেই পেলে। আর ছোটো ছেলে বেলার দিকে ঘুমিয়ে নিয়েছে, তো ওই জন্য ও আর ঘুমায়নি। তো মাঝে একটুখানি 10-15 মিনিটের জন্য একটু ঘুমিয়েছে, তারপরে উঠে গেছে। তো এদিকে এই যে দেখো, চাটা বসিয়ে দিয়েছি। তো এখন আর কি করব, ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, আয়ানকে পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, এই যে চলো ঘরে তোমাদেরকে নিয়ে যাই। এই যে আয়ান এদিকে পড়তে বসে গেছে, আর ওদিকে দেখো গলু শুয়ে শুয়ে খেলছে। এতক্ষণ আমার কোলেই ছিল, তো আর কতক্ষণ আর কোলে নিয়ে থাকবো, তো ওই জন্য আসছি। তো জন্য ওকে শুয়ে দিয়েছি, আর পাচ্ছি না নিতে, মানে ব্যথা করে, মানে হাত না ব্যথা হয়ে যাচ্ছে। তো ছেলে বললো খিদে পেয়েছে, তো চা বিস্কুট খাওয়াবো, তারপর দুধটা ঠান্ডা কাটতে দিয়েছি, দুধ খাওয়াবো। তো চলো চাটা রেডি করি, কাপ বার করি। এখনও তোমার দাদাভাই আসেনি, আমি চাটা করেই রাখছি, একবারে করে ফ্লাস্কে রেখে দেবো। তারপরে ও এলে ওটা দিয়ে দেবো। আর ততক্ষণ আমি, ছেলে তো চা খায় না, ছেলে চা দিয়ে বিস্কুটটাই যা খায়, তারপরে দুধটা খাওয়াই ওকে। ও এমনি শুধু শুকনো বিস্কুট খেতে পারে না, ওই জন্য চায়ে ডুবিয়ে ওকে বিস্কুটটা খাইয়ে দিই, তারপরে ওকে দুধটা দিই। তো চলো চাটা করি। চাটা হয়ে গেছে, চা পাতাটা দেবো, যে জল ফুটে গেছে চায়। সন্ধ্যের দিকে চা না হলে হয় না বলো। তো আজকে একটু পেটটা একটু ভরাই ছিল, তো ওই জন্য শুধু চাটাই আর কি খেয়েছি, সেরকম সন্ধেবেলা আর কি কিছু খাওয়া হয়নি।
তো বিকালবেলা চাটা করতেই হয়, যেদিনকে মানে ছেলেকে দুধ খাওয়াতে হয়, মানে দুধ তো প্রায়ই খায়, মানে প্রত্যেক দিনই খায়। তো ওকে চা দিয়ে আর কি বিস্কুটটা খাইয়ে দিই আগে, তারপরে দুধ দিয়ে কমপ্লেন দিই। তো এদিকে দেখো একবারেই ফ্লাস্কে চাটা করে রেখে দিচ্ছি, তোমরা দাদা এলে ওকে চাটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে খুব একটা বাইরে বেরিও না, সবাইকে নিজের শরীরকে ভালো রেখো। তো চলো আজকের মতন এইটুকুনি, আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। সবাইকে শুভরাত্রি, সবাইকে টাটা।